আমি তো ঠুট দেখলেও কইতাম পারিতে বিড়ি খায় ওয়াজ এখন এবার চাই আর মনে হয় যেন নির্বাচন করবো ওখানে চা স্টল বইয়া যেই ভাঙনা কথা ক মনে হয় যেন এবারের মতো বুঝুন না কিচ্ছু নাই বানাইতে বানাইতে এমন বানাইছে ওখান থেকে একখানো পয়সা রয়েছে তাই একখানো হেভিডি আর একখানো ফলা ফাইন্ডে একখানো অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারি লই কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো একখানো দুজন খাটো তো দুজন হলে এক লোকই হুতে এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয় এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাইট বরাবর দাগ এনা দিছে না দুইজনে তো একখানো উত্তর হইছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও দুইজনের দুইটা লেফও একটা আম্মা মুহরানার বেলা তুমি নি থাকে আব্বাই খাইতো নাকি রে মোহরানা তৈলে বেড়াইতেও বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান ঠিক কিনো ইসুপুরের বেরিয়েতে বোধ মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে পালা সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে তে আয় দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে তুমি যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে বেড়ে লইয়া পড়তে লইসলা এরপরে যদি তোমার ভাবা গেল কলাফাতা তুই তোলা বলি দিতে টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুখ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দেখা যায় আর কি এটির নাম কইলাম দেরি দেখা যায় এগুলো কইতাম পারতাম না কীরকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাইন না যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়ে জিগে যায় আমি কইছি আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কান্দ আমি আবার ওয়াশ করুন লাগতো না এই কেন এবার উঠছে গে রে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে এবার একটা বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কীরকম বিয়ে করার পরে তে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুলিয়া দিছে তোরার ভাবি তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে তে কত বড় ওষুধ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে যারা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার ভাবিয়ে আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে ছুটি সত্যি তো তোর বউয়ের লইয়া আরেক বেড়ায় যে মজা মারতে আছে তোর শরম আছে না তোর লজ্জা আছে বেড়া এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে দেখা পাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই কর্তব্যও নাই অধিকারও নাই সুবহানাল্লাহ বলবেন না তুমি আমার বউয়ের খবর লও না গাড়া আমার বউ তো আমার এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে এটা আগে তো শীত পড়তো বেশি তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়ি টুড়ে গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া পাঞ্জাবিটার রং আসিল কালা আর টুফিটা দিয়া সেটা এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গাল কাছে গিয়া থামছে দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে চাইবিনি কত একটা বেডি যায় আমি পরে মুখ খেলে গেছি বেড়া
রেত মনে করে এখন এই অবস্থাটা। সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। তো দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটটা থেকে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে লয়ে পড়ে এমনি উদাম করে সেটা সিহন যেগুলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল। আমি বুঝে বুঝে কনের ভিতরে বালা অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কী জ্বর। ডাক্তারে কত সর্দি কয় কেমনি বুঝলেন কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াই তার মাইয়াফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে, এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার সামরা খড়কুইরা মুড়া ফাইটা থাহে, গোসা খেলে আরেক বেডির ফাও বেড়াইয়া আড়াইছে গেনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত কইরা বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইেন মাহবে কইতেন না, সবাই মিললে কইেন, আওয়াজটা আমি শুনন লাগবো তো, সবাই মিললে কইতেছে একটা কইন্য হইছে। 27 বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন কখনো, হ্যাবলা কই আসলে, যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ দাওয়াত দিলে দিবে, না দিলে না, লাইনটা কইরা রাখলাম। মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো সংস্কৃতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়া সংস্কৃতি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম। শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শুনে, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর কয় আমরা দি মাগরিবের পরে মাত্র বার হই, আর তোরা দি মাগরিবের আরে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুস কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাডি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর। রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও পড়ছিলাম। আজকেও একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। সুন্দর করে ওয়াজ করে কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে, চিল্লান দিয়ে করবো ভিতরে দেন তো এতক্ষণে গেলে এতক্ষণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার, টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ পড়ে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না, আম্মার গাও আঘাত লাগতো দিত না, টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না, তো ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না। তো কিতা করতেছে ছবি তুলে রাহেন পরে আমার লাগে লাইটের নিচে তুললে তাই বুঝ না কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর
সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই বেড়া। আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেফেল যায়, কি কয় নামতাম না নামতাম না। যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কিতা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না, সেইটাই কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো, এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিদার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছও ধরে রেখে রুড়িছে, শৈল উগাইয়া মুসমুচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, আল্লাহ কয় বানাইতে থাও। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হেতার ইঞ্জেকশন লইও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লাইতাম বুঝতাম না, দুইজনে দৌড়ে না আমারে আনছে। ফাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে ময়মন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, ময়মন সিংহা কামলা লইয়া এবার কাম করতেছে। দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা কয়, অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইসি, অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা করা কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকিতিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছ 2টা, ভাগটা কেমনে করতাম? শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত না। কত আব্বা কেমনে দিবেন? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি তেম অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, তো কামলা তো ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়ার্ডটা দুমদনা নিচে দেখালো। হায় হায় রে, ফকরালাল মোবাইল দা, কথাটা বুঝছেন নি? ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? সাহাবা গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উঠ জব কইরা ইসুপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এনেকে জব করে বলছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? এটা তো দেবিদ্দার না রে, তো হইলে কোন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগরে এটা কই না। দেবিদ্দার, এটা তো দেবিদ্দা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলা মুড়ার সিফাত খের কুড়া রান্দাইতো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দিয়ার ঘর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। ওনার ওয়াইফে জিগেতে আছে ফানি নেন কাল লাগিয়া, কয় নাগাইশের ফিরসা বুজুর যাইছে, উনি একটু ফানি চাইছে, ফানি নিতে আছে। ফানি ছিল আপনি ফানি দিবেন, হুজুরিকে আমরা ঘর ইয়া বইয়া থাকে,
ইয়ে ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? তা আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত। ঠিক কিনা কম? 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি। আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইমে আমার স্বাস্থ্য ভাই গিয়া কমাইছে বুঝেন। আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন দেখতেছে। ফালদা কি এর গুম ওইটা গিয়ে গেলাম কখন বাড়ি গো? মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে? কই মোবাইলের ভিতরে। আরে ভাবলাম মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইটা। আমি কইতে কেমনে নিছে? ওই এগুলো বিয়া করছে, তো হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলা লেখাত বই চালায়। এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে কবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি কিন্তু আমাকে ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাই লইছেন? ও কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠে নো। তো আমি কি কিতা করছেন? কেউ ফালতু উঠতে লেছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কমবালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? কই উঠছি পরে আমার আত্মাই না 1500 টাকা দিছে একবেড়া। তা আমি যে গেলাম, কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো কি? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না, প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে ওখানে 15 দিন। আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে। ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি। দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গিয়া মোবাইল কয়বার জানালা দিয়া রয়ে গেছে গা। তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ফাইডা ইসুপুর আবার বাইতাইছে আইয়ে সেটা থাকতে আছে। সারা বাইতে থাকে না বাইয়ের গরো থাকে? তো এই টেহাদি যখন যাইতেছে বাইয়ে কি কয়, তুই তো আড়ানা পাইছত হ্যানতে টেহা দেই কথা কয়। বাইয়ে তো খাওয়াইতে আছে। স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক, আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কয় এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের 3টা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। কন্যা সন্তান মাইয়া ফান ঘর হইলে বাহের ঘর মাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে। ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে,
এবারে বুড়া বউ হইল জোয়ান গেছে এবারে মইরা মা জোয়ান রয়েছে ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে ভাই আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল এখন কীটা করো তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে ভাই সাহেব আম্মাই তো জোয়ানে আপনি বিয়া করে লান আব্বার পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে নাউজুবিল্লাহ কইতেন না। তারা সৎ মাকে বিয়ে করতাও করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাইকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালায় কি তারে করন। তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না। বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানের পরে বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টিয়া পাইব, মাইয়া 8 আনা পাইব। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে। তো এই ফলারই দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 এই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থায় বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টিয়া পায়, মাইয়া যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টিয়া খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউয়ের 5 লাখ টাকা মোহরানা দেওয়া লাইছে। এই টেহারা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়ে 5 লাখ টাকা মোহরানা পাইছে। আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে 1 টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোট একটা মিছিল বার করি, তোমরারে আমরা বিয়া করছি মোহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরারে মোহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মোহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, 8 আনা পাইছ, মোহরানার 5 লাখ কো? মোহরানার 5 লাখ 8 আনার লোকে যুগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেলও, বাপ মারা গেছে ভাইয়ের হোটেলও, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেলও, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে। মাইয়ার 1 টাকা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনি লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টাকা মনে করেন, 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রে বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মোহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তেছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তেছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় হাত কারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর
ফলাই বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতেছে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো নবীজি 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বরে হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানে বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে। ঠিক কিনা কম? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্বে আমরা হারাই ফেলছি। কদিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়ের শিক্ষিতা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা। সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না। ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা বললি চিকিৎসক ইসুপুরের তার কি রূপ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল। এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে, কোনো আন্দোলন করে নাই। দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম। কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না। বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট। এই বেরিয়ে 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 হয়ে থাকি। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম? কথা কোন বুঝ্য হইন না কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ বুট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না। কুদুচ্চার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে না বেরিয়ে। বেরির জামার নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামার নাম কিতা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা, তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গায় রশিদ কইছ, এরপরে কুদ্দুচ্চার করে যাও কি হতো, তুমি রৈশ্বর করে না যাইবা। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও না ইয়ার। 35 বছর ওয়াজ কইরা লিছি, আর বাসাম কয় বছর, ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না। কুদ্দুর চিন্তা করে চললেন, মনটায় যা ধরে তা করেন না, মনটায় যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতা এমনি আসে নাই, আপনি এমনি ধনী হয়েছেন না। মুসলমান সরম আছে, আমরা সরম আছে। ভোট বেচা ঠেয়া খাও। আমি যদি এবারের লগে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই, আর আপনি ভালো মানুষ হইলে কী তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আমরা কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কী তা কইব? এবারে সোয়ের পানিটা সাইডে দেখবে, হুজুর আমারে যা মন চায় কর। মরা আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না। কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কাইন যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি ভরে গেছি রে হন।
তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওখান যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়ে আইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কইয়া লাইছেন 2-4 ফুট তো দিয়ে ইয়া করছেন 2-4 ফুটের ফুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেড়ে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুললা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই লইছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন? আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেভি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেভি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না, সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায় তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগুয়ায়। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা কন, একটার নাম কি আরেকটার নাম কি? টিউব। টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না, হার্ট ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরও টায়ারের কিচ্ছু হয় না, কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়, কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইর, শৈল রোদ লাগাইও না, বেড়াইতে ধান দাইব, ধান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া সারাম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের চামড়ায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে, তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রোদ উঠটা দিছে, এবারে খেলি রয়েছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রয়েছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, কয় কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে রে, আমি সাদুইটটা জায়গাইতেছি। এবারে ইসুপুরতে কোম্পানিগুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো পড়ে গেছে না ফিসে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা তোমারে তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না, তুমি কও যে না আমি কেড়ে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না। সেরকম সুবহানাল্লাহ, এত মর্যাদা দেয়। বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়,
আম্মা এরপরে তুমি কব যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ফলাফান জান্নাত যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিস। এই সবপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন না, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইলো, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে, এই মুহূর্তে আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে, নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন। অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন।
1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত 3টা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা উপাধি কোনো নবীর আল্লাহ দেন নাই, কোনো নবীরে দেন নাই। আওয়াজ দিয়া কইয়ান, এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? তা আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম নেই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফেন্ডে দেয় 1। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে।
একটা হালাই আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতানের, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে মাইয়ারও এক টেহা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় এক টেহা দেওয়ান লাগবো। এক নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। দুই নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরও কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরা কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না।